নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু ক্রিস লাইফস্টাইল ব্লগে আবারও তোমাদেরকে খুব স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি ব্লগ। তেলকই অনেকেই অনেক রকমভাবে খেয়েছে, বাট আমি আজকে একটু অন্যরকমভাবে বানাবো। দেখো, দুটো কই মাছ নিয়ে নিচ্ছি, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আচ্ছা, এবার আমি মশলার জন্য নিয়েছিলাম আদা, একটু মৌরি, একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ। আমার মনে হয় এই এলাচ আর মৌরি দিয়ে তেলকই খুব কম মানুষই খেয়েছেন, যদিও আমি এটা নতুনভাবে অ্যাড করলাম। তারপর একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর ওই যে মশলাগুলো দেখলে, সেই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা বসিয়ে গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই, মিডিয়াম গরম করলেই হবে। এবার আমি মাছগুলো দিলাম। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাছগুলোর ভেতরে মশলাটা ঢুকবে না, তাই একটু কম ভেজেই মাছগুলোকে তুলে নিতে হবে। মাছগুলো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম, আর ওই বেটে রাখা পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। এবারে আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমাকে রান্না করে নিতে হবে। তারপর আমি নুন হলুদ অ্যাড করলাম। তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এবারেও আমি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। এবার কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। অনেকে এটার মধ্যে টমেটো পেস্ট দেয়, বাট টমেটো পেস্ট দিলে ওই টমেটোর যে স্মেলটা থাকে সেটা যেতে অনেকটাই টাইম লাগে, আর অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, তাই আমি কাটা টমেটোই দিয়ে দিলাম। দেখো টমেটোগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, খুব বেশি কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না। তারপর আমি ওই ভেজে রাখা যে মাছগুলো ছিল, সেই মাছগুলোকেও আমি এবার দিয়ে দিলাম। এবার মিনিট 10 মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে তেলকই। দেখো মোটামুটি আমার তেলকই হয়ে এসছে, আর বেশিক্ষণ টাইম লাগবে না। আমার তেলকই রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে বা রেসিপিটা ভালো লেগে থাকে, আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকে তাহলে আসি। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো এক ব্লগে।